নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামীকাল রায়ের জন্য দিন ধার্য আছে এবং আমরা যারা এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার পক্ষে বক্তব্য রেখেছি বিএনপির পক্ষ থেকে বিএনপির রিভিউ আবেদনের আমরা প্রত্যাশা করি যে জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য এই বিধানটি সংবিধানে ফিরে আসবে। এখানে সুপ্রিম কোর্টের সামনে যে বিষয়টি আলোচিত হয়েছে এবং যেটা তারা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সংবিধানের 12তম সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মাধ্যমে জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করেছিলেন এবং সেটি বিগত প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল্লাহকে নেতৃত্বাধীন 4:3 মেজরিটিতে সেটি বাতিল ঘোষণা করেছিলেন যে সেই বাতিল রায়টি সঠিক ছিল কি ছিল না এটা হবে মূল বিষয়বস্তু। তো যদি কোনো কারণে আপিল বিভাগ যদি মনে করেন আগামীকাল রায়ের মাধ্যমে জনাব এবিএম খায়রুল হক সাহেবের রায়টি সঠিক ছিল না তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসবে। মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মাধ্যমে 1996 এবং 2001 সালে যেভাবে নির্বাচনে ভোট দিয়েছে এবং কিছুটা ব্যতিক্রম হলেও 2008 সালে যেভাবে ভোট দিয়েছে সেভাবে ভোট দিতে পারবেন। যদি কোনো কারণে আদালত যদি এই রায়ের বিপক্ষে মতামত দেন অর্থাৎ যদি মনে করেন যে এবিএম খায়রুল হক সাহেবের রায়টি সঠিক ছিল তাহলে সেই ক্ষেত্রে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে থাকবেন না। প্রশ্ন আসতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ের যেহেতু চলছে সেক্ষেত্রে এই রায়টি আসন্ন নির্বাচনে যেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন সেক্ষেত্রে এই রায়টি সেখানে প্রভাব বিস্তার করবে কিনা। এক্ষেত্রে আমি দুটি কথা বলতে চাই যে যখন কোনো আইন প্রণয়ন করে আইন সব সময় হয় প্রসপেক্টিভ অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর। একইভাবে কোনো রায় যখন কোনো কারণে সাংবিধানিক কি সমস্ত বিষয়ে যখন রায় দেয় রায়টিও কি সাধারণত প্রসপেক্টিভ হয় অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর। তো রায় যদি আপিলটি যদি মঞ্জুর হয় অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা আদালত কর্তৃক এই ফিরে আসাটা কার্যকর হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নির্বাচনের পরবর্তী নির্বাচন থেকে। আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে রিভিউ এর উপর যে আপিল সে আপিলের রায় ঘোষিত হবে অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসবে কি আসবে না সেই বিষয়ে আসলে এই রায়টি হবে যেটি মূলত সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন তৎকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটি সংবিধানে অন্তর্ভুক্ত করাটা অবৈধ ঘোষণা করেছিলেন। এর একটি সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের সংবিধানের 13th সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি 90 দিনের জন্য নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন করবে সেরকম একটি বিধান সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করেছিলেন যেটা হাইকোর্টের একাধিকবার চ্যালেঞ্জ হয়েছিল কিন্তু হাইকোর্ট সেটি বাতিল ঘোষণা করে নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন 4 জন বিচারপতি এটা বাতিল ঘোষণা করেছেন এবং এখন আমরা যারা রিভিউ করেছে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন পর্যন্ত শুনানি করেছি। আমি নিজে 4র্থ দিনের মতো এটা শুনানি করেছি এবং সেটি আগামীকাল রায় ঘোষিত হবে। আমরা প্রত্যাশা করি যে জনগণের যে দীর্ঘদিনের প্রত্যাশা এবং সংবিধানে পার্লামেন্টকে যে সংশোধনী করার যে ক্ষমতা সেটিকে বিবেচনায় নিয়ে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসবে অর্থাৎ জনাব এবিএম খায়রুল হক কর্তৃক প্রদত্ত রায়টি রিভিউ পুনর্বিবেচনা হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। সেক্ষেত্রে এই রায়টি কার্যকর করার ক্ষেত্রে আমরা মনে করি যে এই রায়ের যে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আসন্ন যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত এবং প্রতিশ্রুত নির্বাচন সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সংবিধানে ফিরে আসে তাহলে সেরকম কোনো ব্যবস্থা হবে কিনা। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে আমরা আদালতকেও বলেছি যে আপনারা এই রায়ের যেটা আপনারা দিবেন যদি আপিলটি অ্যালাউ করেন অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসে তাহলে তার কার্যকারিতা যেন পরবর্তী নির্বাচন থেকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যে সেক্ষেত্রে কার্যকারিতা দেওয়া হলে তাহলে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্তৃক প্রতিষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে এটি কার্যকর হবে না, কার্যকর হবে এর পরবর্তী নির্বাচন থেকে।